আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বিনাউটি গ্রামে এবং বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে। আমার সাথে যে দাঁড়িয়ে রয়েছেন প্রোভাইডার মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কসবা উপজেলার মধ্যে উনি ডিলারশিপের দোকানও রয়েছে, পাশাপাশি উনার প্রায় অনেকগুলি প্রবীণ একজন মৎস্য খামারি এবং উনার মৎস্য খামারের নাম হলো আলহাজ বহুমুখী মৎস্য খামার। উনার এই খামারটির পাশাপাশি উনি ফিটের দোকানও রয়েছে, পাশাপাশি টং এর সাথে উনার বিজনেস রয়েছে, পাশাপাশি উনি এই ব্যবসাটুকু প্রায় 20 বছর যাবৎ এই মৎস্য খামারের সাথে জড়িত। আমাদের বাংলাদেশের মৎস্য চাষ করে মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে জনাব শফিকুল ইসলাম সাহেব। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ পুরা রাজ্যের থেকে রাতের আধারে বাঁধ ভেঙে বাংলাদেশের পানি ঢোকার কারণে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্ব দক্ষিণ অঞ্চলের যারা যারা ফিশারি করে তাদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি একজন জনাব শফিকুল ইসলাম সাহেবের প্রায় 10টি পুকুর পার ডুবে মাছ ভেসে গেছে বন্যার পানিতে। আর আপনারা জানেন, এবং উনার প্রায় মাছগুলি বেচার উপযুক্ত মাছগুলি আর ভেসে মাছগুলি চলে গেছে। লক্ষ লক্ষ টাকার মাছ উনার এই বন্যার পানিতে ভেসে গেছে। আপনারা দেখতেছেন ও আলু টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং স্মার্ট টিভি, SKR টিভি, যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে উনি দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু উপস্থাপন করবেন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার বিনাউটি গ্রামের একজন মৎস্য চাষী। আমার প্রজেক্টের নাম আলহাজ বহুমুখী মৎস্য প্রকল্প, অপারেটর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষের সাথে জড়িত এবং আমি টংওয়ের ডিলার। আমি ফিশারি ব্যবসা, আমি ফিশারি চাষ করে বাংলাদেশের ফিশারি হাতে উন্নয়ন সাধন করতেছি এবং বাংলাদেশের যে মৎস্য চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় দেশবাসী, আমাদের বর্তমান কিছুদিন আগে ভারী বৃষ্টির বর্ষণের কারণে ত্রিপুরা বন্যা হয়েছে। ত্রিপুরা ডুমুরের বাঁধ ভেঙে আমাদের কসবা আহরা থানা জল ঢুকে পুষ্কনির পাড় এবং ফিশারি ডুবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রায় 50 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। প্রিয় দেশবাসী, আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে যদি মৎস্য হাতে পুঁজি বিনিয়োগ করা যায়, ব্যাংক ঋণ দিয়ে মৎস্য চাষিকে সাহায্য করা হয়, তাহলে মৎস্য হাত আরো উন্নয়ন সাধন করতে পারব। এবং বুড়িচং, আহরা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ত্রিপুরা ডুমুরে বাঁধ ভেঙে আমাদের এলাকা পানি ঢুকে মৎস্য চাষিদের বিরাট ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে আমাদের বর্তমান সরকার, যদি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকার যদি আমাদের সহজ লাভে মূল্য ঋণ দিয়া আমাদের মৎস্য চাষিদের সহযোগিতা করে, সাহায্য করে, তাহলে আমরা মৎস্য চাষি আগামী ভবিষ্যৎ দিনে আবার পুনরায় ঘুরে দাঁড়ায় মৎস্য চাষে বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন করতে পারব এবং মৎস্য চাষের আবার উন্নয়ন সাধন করতে পারব। মানে আমাদের যে ক্ষতি সাধন হয়েছে, পুষ্কনি পাড় ডুবে প্রায় আমার 50-60 লাখ টাকার মাছ ক্ষতি সাধন হয়েছে। বর্তমান সরকার যদি আমাদের দিকে দৃষ্টি না করে, আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের দেখতেছেন পুষ্কনি পাড় ডুবে অনেক ক্ষতি সাধন হয়েছে। আমাদের মৎস্য হাতে যে ফিট
বর্তমান বাজার 84,000 টাকা টন, অতীতে ছিল 64,000 টাকা টন। বর্তমান বাজার দরে খাদ্যের দাম বাড়তির কারণে আমাদের মৎস্য চাষিরা মাছ চাষ করে প্রত্যেক দিন আমার প্রায় 50,000 টাকার খাদ্য পুষ্টির লাগে এবং 4-5 জন কর্মচারী আছে রয়েছে, তাদের বেতন দিয়া বা খাদ্য খাওয়ায় মাছের চাষ করে আমাদের প্রায় সমান সমান পর্যায়ে থাকে, তেমন কোনো প্রবৃক্ষ নেই। বর্তমান সরকার যদি খাদ্যের মূল্য দাম কমায়া আমাদের সহনশীল পর্যায়ে আনে, আমরাও স্বল্প মূল্যে মাছ বিক্রি করে বাজারজাত করতে পারবো, আমরাও লাভবান হব এবং জনগণ উপকৃত হবে। আর পুষ্করিণীতে পাঙ্কাশ, তেলাপিয়া, রুই, মৃগেল, কার্পু, গাছ কাপ, ব্রিগেড, এই মাছগুলোকে আমরা ভাসমান ফিড এবং ডুবন্ত ফিড ব্যবহার করি পুষ্করিণীতে। আদার করে ভাসমান আদার, তেলাপিয়া জন্য ব্যবহার করি। আমরা মিশ্র চাষ করি, সব জাতীয় মাছই আমরা পুষ্করিণী চাষ করি। পরিশেষে আলু টিভি 96 এর কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ বললে আমার বক্তব্য শেষ।